অদ্ভুত লাগে। আজকে শুনছিলাম একটা অদ্ভুত আলোচনা। ঠাকুর আজকের দিনে বললেন যে তোমাদের আর কি বলি বলো, এইগুলি তোমাদের চৈতন্য হোক। আমাদের খুব মনে রাখা দরকার, চৈতন্য হওয়া এই শব্দটির অর্থ কিন্তু এটা নয় যে তোমরা ভগবান লাভ করো বা তোমরা সবাই ভগবত ভক্তি লাভ করো, ভগবানকে বুঝে নাও। এই চৈতন্য হওয়া অর্থ হচ্ছে আমরা যে যে স্থিতিতে রয়েছি সেই স্থিতির সম্পর্কে সম্যক ধারণা। আমরা যদি একটু ভাবি, আমরা দেখবো যে শ্রীরামকৃষ্ণ যখন এটা বলছেন তার 61 বছর পর আমাদের ভারত স্বাধীন হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সবার পক্ষে ভগবান একটা জরুরি ছিল না। যেটা জরুরি ছিল, আমরা যা কিছু ভুলে আছি, যা কিছু আপেক্ষিক অর্থ করে ঘুরে বেড়াচ্ছি, সেই জায়গাটা আমাদের যেন পরিষ্কার হয়, আমরা যেন বুঝতে পারি। চেতনার চৈতন্যে এটা হচ্ছে তফাৎ। চেতনা মানে যে জানা, আর চৈতন্য মানে বোঝা। এবারে কে কোন দিক থেকে কি বুঝবো? ঠাকুরের বক্তব্য, তোমাদের চৈতন্য অর্থাৎ তোমরা যে যে জায়গায় রয়েছো, যে যে অবস্থায় রয়েছো, তার ভেতরকার সার সত্য তোমরা বুঝে নাও। কারণ আমরা ভেতর যেন কোথাও ভুলে যাচ্ছি, ভেতরকে প্রাধান্য দিচ্ছি না, যার ফলে আমরা সত্য থেকে একটু বিরত হচ্ছি। আজকে ঠাকুর একটা সূত্র আমাদের সামনে স্থাপন করেছিলেন। এই সূত্র চাওয়ার সূত্র নয়, এই সূত্র কিছু পাওয়ার সূত্র নয়, এই সূত্র জ্ঞানের সূত্র ছিল না। এই সূত্রটা ছিল, তুমি তোমাকে ভুলো না, তুমি তোমার স্থিতিটাকে ভালো করে অবলোকন করো এবং বুঝে নাও। কারণ আমরা যদি গীতামৃতে চলে যাই, অর্জুন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই একটাই মত ছিল যে তুমি যা দেখছো তা সত্য নয়, তুমি ভালো করে সত্যটাকে বোঝো।
তুমি এদের কাউকে মারছো না, আমি এদের মেরে রেখেছি। আজ তুমি নিমিত্ত হবে শুধুমাত্র ধর্মের যুদ্ধের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য। যে মুহূর্তে অর্জুনের সেই বোধ এসে গেল, নিঃসংশয় হয়ে গেলেন, তিনি সঙ্গে সঙ্গে তার ধনুক তুলে নিলেন, তীর তুলে নিলেন এবং তিনি এইভাবে যুদ্ধ করতে আরম্ভ করলেন। এখন সেই দিনকে তো ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন এদের চৈতন্য, এরা বুঝুক। কিন্তু সেইটা তার কেমন করে কাজে লেগেছিল, তার সেই কেমন করে ইচ্ছে পূরণ হয়েছিল, সবাই যে যার মতন ফলটা পেয়েছিল। দুর্যোধনের চৈতন্য হয়েছিল পরাস্ত হয়ে, শকুনির হয়েছিল, দ্রোণাচার্যের হয়েছিল, সবার হয়েছিল। অর্থাৎ আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে চৈতন্য লাভ হলেই আমরা ভগবানকে পেয়ে যাব। কিন্তু চৈতন্য লাভ হলে আমাদের কি অবস্থা হতে পারে? আমরা চৈতন্য লাভ করলে আমরা এটা বুঝতে সক্ষম হব যে ভগবানকে নতুন করে পাওয়ার কিছু নেই, পেয়েছি সেটা বুঝিনি, কারণ অচেতন ছিলাম তাই। আমরা এটাই শুধু বুঝিনি যে আমরা তাকে পেয়েছি, তাই আমরা পেতে চাইছি। কাজেই আজকে আমরা যে যে দৃষ্টিভঙ্গিতে এই আজকের দিনটাকে মানি না কেন, আমাদের মনে রাখতে হবে চৈতন্য কিন্তু ঠাকুর যেহেতু আশীর্বাদ করেছে আমাদের অবশ্যই হবে, কিন্তু সবার মতেই ভগবান লাভ হবে না। আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা সম্পর্কে সম্যক ধারণা আমাদের অবশ্যই আসবে। তিনি ঠাকুরের করে যাওয়া আশীর্বাদ। এবারে যে ভালো পথে আছি, অবশ্যই সেখান থেকে ভালো চেতনা আসবে, চৈতন্য আসবে। যে ভুল জায়গায় আছি, অবশ্যই সেখানে যে চৈতন্য সেটাই আসবে। মূল কথাটা হচ্ছে এটা যে একটা ফল, এই ফলটি কেমন সবার জন্য এক নয়। এই ফলটি সবার জন্য এক, অথচ ফলটা একই, সবার জন্য এক নয়। কেমন জানো? যেমন ধরো যদি সূর্য আকাশ লাল হয়, কিন্তু অন্য কিছু কি লাল হয়? লাল হয় না। সবুজ গাছগুলোকে কালচে লাগে, আর যখন ওঠে তখন যার যে রং সেটাই ফুটে বের হয়। সূর্য তো একই উঠছে, ঠিক সেরকম যার যা চেতনা সেটাই যখন প্রস্ফুটিত হয় তখন সেটা হয় চৈতন্য। কাজেই আমার আজকে এটা শুনে প্রভুর থেকে আমার খুব আনন্দ হয়েছিল, এটা ভেবে যে এতদিন আমরা এই চৈতন্য হোক এটার অর্থ একটু অন্য করতাম।
যে ভগবান লাভ হবে, আজকের দিনে ঠাকুরকে ওই করলে ভগবান, তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আমাদের যার যে স্থিতি, সেই স্থিতি সম্পর্কে আমাদের সম্যক ধারণা আসতে পারে। তার মানে আজকের দিন হচ্ছে আমাদের সতর্কতার দিন, যে তোমরা জেনেছ বোঝনি, এবারে বোঝার দিন, এবারে তুমি একাগ্র হও, বুঝতে তোমায় হবে, শুধু জানলে হবে। তাই না? আজকেই শোনা তো ওই জন্য খুব আনন্দ।